ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। বন্ধুরা, আমরা আজকে শুরু করব সুবীর দাস স্যারের বইয়ের অনুপাত সমানুপাতের চ্যাপ্টারে 33 নম্বর অঙ্ক থেকে। তাহলে অঙ্কটি কি বলছে, 2a প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস 4b সমান সমান 3 হলে a প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস 2b এর মান কত? বন্ধুরা, এখান থেকে এই সমীকরণটা থেকে আমরা কি করব না, এখান থেকে এ কিংবা বি যে কোনো একজনের মান আমরা বার করে নেব। দেখা যাক তাহলে কি করা যায়। বন্ধুরা, 3-এর নিচে কিছু নেই মানে কি আছে? 3-এর নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে কি পাবো আমরা? 1 দিয়ে গুণ করলে 2a প্লাস বি পাচ্ছি। আর এদিকে 3-এর সঙ্গে নিচে গুণ হবে, গুণ হলে কত হচ্ছে? 3a প্লাস 3 4 12b। তাহলে বন্ধুরা আমরা কি করব, এ গুলোকে একদিকে করে নেব, বি গুলোকে একদিকে করে নেব। করলে কি হচ্ছে বন্ধুরা, যদি এগুলোকে একদিকে করে নিই তাহলে কি হচ্ছে, 2a মাইনাস 3a সমান সমান 12b মাইনাস অফ বি। বা যদি দুটো এর থেকে 3টে এ বিয়োগ করা হয় তাহলে কি হয়, শুধু একটাই এ পড়ে থাকবে। কিন্তু 3-এর আগে 3 আর 2-এর ভেতরে 3 বড়, 3-এর আগে মাইনাস আছে, সেই জন্যে আমাদের এখানে মাইনাস এ হলো। মাইনাস এ সমান সমান কত হচ্ছে? 11b। 12টা বি থেকে একটা বি বাদ গেলে 11টা বি। তাহলে বন্ধুরা, যদি আমি দুই দিকে মাইনাস গুণ করে দিই তাহলে কি পাবো? এ সমান সমান মাইনাস 11b। এদিকেও মাইনাস গুণ করেছি, এদিকেও মাইনাস গুণ করেছি, তাহলে এ সমান সমান আমরা পেলাম কত? মাইনাস 11b। এখান থেকে আমরা এর মান বের করে নিলাম। এবার এই মানটা, এর যে মানটা আমরা পেয়েছি সেই মানটা আমরা এখানে বসিয়ে দেবো। কি হচ্ছে, যদি এর জায়গায় মাইনাস 11b বসিয়ে দিই, মাইনাস 11b প্লাস অফ বি, এর জায়গায় আবার মাইনাস 11b প্লাস অফ 2b। তাহলে বন্ধুরা আবার যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কি হচ্ছে, 11টা বি থেকে যদি একটা বি চলে যায় তাহলে কটা বি থাকবে? মাইনাস 10টা বি। আর এদিকে 11টা বি থেকে যদি দুটো বি চলে যায় তাহলে কত থাকবে? মাইনাস 9টা বি, তাই না? মাইনাস 9টা বি। বন্ধুরা এখানে মাইনাস উপরে নিচে মাইনাস মাইনাস কেটে গেল, বি বি কেটে যায়, তাহলে কত পড়ে থাকছে? 10/9। তাহলে বন্ধুরা আমরা যে এই যে যেটার মান বার করতে বলেছিল তার মান কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক আছে বন্ধুরা, একদম সহজ। দেখা যাক নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা আমাদের 34 নম্বর অঙ্কটি কি আছে? 34 নম্বর অঙ্কটি বলছি x ইজ টু ওয়াই ইজ ইকুয়াল টু 3:1 হলে x এর কিউব মাইনাস ওয়াই এর কিউব ইজ টু এক্স এর কিউব প্লাস ওয়াই কিউবের মান কত? বন্ধুরা খুবই সহজ একটি অঙ্ক। আমরা কি করব, এখানে x সমান সমান কি ধরে নেব? 3। x এর মান কি ধরে নেব? 3। আর y এর মান কি ধরে নেব? y এর মান ধরে নেব 1। তাহলে সেই মান দুটো আমরা এখানে জাস্ট বসিয়ে দেবো, বসালেই আমাদের সমাধান এসে যাবে। তাহলে কি হচ্ছে, x এর মান 3 ধরেছি, তাহলে 3-এর কিউব মাইনাস 1-এর কিউব ইজ টু কত হচ্ছে? 3-এর কিউব প্লাস 1-এর কিউব, তাই না? তাহলে হবে 3-এর কিউব করলে কত হয় বন্ধুরা? 3 3 9 3 9 27 মাইনাস 1-এর কিউব করলে 1, তাই না? ইজ টু কত হচ্ছে? 27 প্লাস 1। তাহলে বন্ধুরা এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো? আমরা পাচ্ছি 26 ইজ টু 27 আর 1-এ কত পাবো? 28। যদি 2 দিয়ে আমরা কাটাকাটি করি তাহলে 13 ইজ টু 14 দুগুণে 28। বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার বেরিয়ে গেল 13 ইজ টু 14। একদম সহজ অঙ্ক। দেখা যাক বন্ধুরা নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা আমাদের 35 নম্বর অঙ্কটি কি বলেছে? 35 নম্বর অঙ্কটি বলছে P is to Q সমান সমান R is to S সমান সমান T is to U সমান সমান 2:3 হলে MP প্লাস NR প্লাস OT is to MQ প্লাস NS প্লাস OU সমান সমান কত? বন্ধুরা অঙ্কটি দেখতে যত বড়ই মনে হোক না কেন কিন্তু একদম সহজ অঙ্ক। আমরা এখান থেকে কি করে নেব, আমরা জাস্ট এই যে P সবগুলোই তো সমান বলেছে, তাহলে P এর মান কত হবে আমরা বের করে নেব, ধরে নেব। P এর মান যেহেতু সব অনুপাতগুলোই সমান, তাহলে P এর মান আমরা P এর অনুপাত কত ধরতে পারি? P এর অনুপাত আমরা 2 ধরতে পারি। আমরা লিখে নিলাম P সমান সমান কত? 2। তাহলে কত? Q সমান সমান কত হবে? Q সমান সমান নিশ্চয়ই 3 হবে। Q সমান সমান 3 হবে। সেই রকম আর আছে প্রথম, R সমান সমান কি হবে? R সমান সমান আমাদের হবে 2। হ্যাঁ, S সমান সমান আমাদের কত হবে? S সমান সমান হবে 3, তাই না? সেরকম T সমান সমান আমাদের কত হবে? T সমান সমান হবে 2। আর এই U সমান সমান আমাদের কত হবে? U সমান সমান 3।
তাহলে আমরা এই 2 আর 3 এই যে পি কিউ আর এস টি ইউ এর মানগুলো আমরা এখান থেকে বের করে রাখলাম। জাস্ট এই মানগুলো এই সমীকরণে আমরা বসিয়ে দেব। তাহলে বন্ধুরা আমরা কি পাবো? তাহলে যদি আমরা এখান থেকে পি এর মান বসিয়ে দিই, পি এর মান বসিয়ে দিলাম, পি এর মান কত বলেছে 2, তাহলে নিশ্চয়ই 2m হয়ে যাবে, প্লাস এখান থেকে কি বলেছে আর, আর এর মান কত পেয়েছি আমরা বন্ধুরা? আর এর মানও আমরা 2 পেয়েছি, তাহলে আর এর মান হচ্ছে 2n, তাই না? আর এর মান 2, n বসে গেল, প্লাস আমরা কি পাচ্ছি এখান থেকে টি এর মানও কত পেয়েছি, যে টির মানও পেয়েছি আমরা 2ও। বন্ধুরা এটা কিন্তু ও, 0 নয়, ঠিক আছে? বুঝতে ভুল করবে না। ইস টু কত হচ্ছে এখান থেকে সেরকম কিউ আছে আমাদের, কিউ এর মান কত পেয়েছি আমরা? কিউ এর মান পেয়েছি 3, তাহলে কি হয়ে গেল 3m, প্লাস এস এর মান কত পেয়েছি আমরা? এস এর মান পেয়েছি 3, তাহলে হয়ে গেল কত n, প্লাস ইউ এর মান কত পেয়েছি আমরা? 3ও। বন্ধুরা এটাও কিন্তু ও, 0 নয় কিন্তু ও। তাহলে বন্ধুরা এই দুটো সমীকরণ থেকে আমরা কি করতে পারি? প্রথমটার থেকে আমরা কি পাচ্ছি? 2 কমন নিতে পারছি, এবং পরেরটার থেকে কত কমন নিতে পারছি? 3 কমন নিতে পারছি। দেখো বন্ধুরা 2 কমন নিলে কি হচ্ছে? 2:m প্লাস n প্লাস ও ইস টু পরেরটার থেকে, তাহলে যদি আমরা 3 কমন নিই, 3 কমন নিলে কত পড়ে থাকবে? m প্লাস n প্লাস ও। তাহলে বন্ধুরা দুটো একই জিনিস কমন এসছে, এই এম প্লাস এন প্লাস ও দুটো ক্ষেত্রেই আছে। তাহলে দুটো যদি আমরা কেটে দিই, মনে মনে কেটে দিলাম, তাহলে কি পড়ে থাকলো আমাদের? 2:3। বন্ধুরা এই 2:3 এই যে এত বড় একটি অঙ্কের উত্তর, একদম সহজ, জাস্ট মানগুলো আমরা বসিয়ে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা আমাদের 36 নম্বর অঙ্কটি কি বলছে? 36 নম্বর অঙ্কটি বলছে 2a প্লাস 3b ইজ ইকুয়াল 2a ইজ ইকুয়াল টু 3b ইজ ইকুয়াল টু 4c হলে a ইজ টু b ইজ টু c সমান সমান কত? বন্ধুরা এই অঙ্কটা করার আগে তোমরা মনে রাখবে এটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসার মতো অঙ্ক, ঠিক আছে? সে যে কোনো পরীক্ষা হতে পারে বন্ধুরা। তাহলে এখান থেকে যদি আমরা a ইজ টু b ইজ টু c এর মান বার করি, কি করব আমরা? এই যে এর মান যখন আমরা লিখব তখন এই এর ঘরটা আমরা চেপে রাখবো, চেপে রেখে কি পড়ে থাকলো আমাদের? যে বি আর সি এদের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা জাস্ট গুণ করে দেবো। তাহলে কত আছে? 3 গুণ 4 হয়ে গেল এর অনুপাত বার করা। বিটা বার করার জন্য কি করব? বিকে চেপে রাখবো, বিকে চেপে রেখে কি করব? এর সংখ্যাগুলো গুণ করব জাস্ট 2:4, তাই না? তা 2 গুণ 4, ঠিক আছে বন্ধুরা? সেরকম সিকে বার করার জন্য আমরা কি করব? সিকে চেপে রাখবো, তাহলে আমাদের কি কে আছে? তাহলে এ আর বি, তাই না? এর ঘরে 2 আর 3 গুণ হবে, ইস টু 2 গুণ 3। এটা করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে বন্ধুরা, এ ইস টু বি ইস টু সি বেরিয়ে গেছে। 3 4 কত? 12, ইস টু 4 দুগুণে কত? 8, ইস টু 3 দুগুণে কত? 6। বন্ধুরা আমরা গুণ করে দিয়েছি, এবার যদি 2 দিয়ে কাটাকুটি করি, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। বন্ধুরা 6:4:3 আমাদের সঠিক অ্যান্সার, একদম কয়েক সেকেন্ডের ভেতরে। ঠিক আছে বন্ধুরা, বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আবার করে বোঝাবো। দেখা যাক নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা 37 নম্বর অঙ্কটি কি বলছে? পি ইজ ইকুয়াল টু কিউ এর 50% এবং কিউ ইজ ইকুয়াল টু আর এর 50% হলে পি ইজ টু কিউ ইজ টু আর সমান সমান কত? বন্ধুরা এখান থেকে দেখাই যাচ্ছে কিউ ইজ ইকুয়াল টু আর এর 50%, তার মানে কিউ এর মানটা আর এর মানের অর্ধেক। আমরা যদি কিউ এর মান এখানে আমরা ধরে নিলাম যে কোনো একটি সংখ্যা, আমি ধরে নিলাম কিউ এর মান 16, সরি আর এর মান ধরে নিলাম 16, আর বলছে কিউ এর মান আর এর মানের 50%, তাহলে আমরা ধরে নিলাম আর এর মান হলো 16। তাহলে বন্ধুরা কিউ এর মান কত হবে? কিউ এর মান কত? কিউ এর মান আর এর মানের 50% মানে অর্ধেক, তার মানে কিউ এর মান কত হয়ে যাবে? 16 অর্ধেক, 16 অর্ধেক সমান সমান বন্ধুরা কত হলো? 8 পেলাম। আবার বন্ধুরা এখান থেকে বলছে পি এর মানটা কিউ এর 50%, মানে কিউ এর মানটা কত হবে? পি এর মানটা কত হবে? কিউ এর যে মান তার 50% মানে অর্ধেক, তাহলে পি এর মান কত হচ্ছে? 8 হয়েছিল, 8 কিউ তার অর্ধেক, তাই না? 8/2, তার মানে কত হচ্ছে? 4। 8-এর অর্ধেক করলে হয় 4। এখান থেকে বন্ধুরা যদি আমরা পি ইস টু কিউ ইস টু আর লিখি, পি ইস টু
কিউ ইজ টু আর যদি লিখি আমরা কি লিখতে পারি, পি এর মান কত, পি এর মান বেরিয়েছে 4, কিউ এর মান কত বেরিয়েছে, কিউ এর মান বেরিয়েছে 8, আর আর এর মান কত বেরিয়েছে, আর এর মান বেরিয়েছে 16। বন্ধুরা এটা যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করি তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, 4 4 16, 1:2:4। বন্ধুরা একদম খুব সহজে অঙ্কটির অ্যান্সার বের করা যায়। এছাড়া অঙ্কটি যেভাবে করা যায় সেটি ঠিক আছে আমি দেখিয়েই দিই। এছাড়া অঙ্কটি করা যায় যেভাবে, কি বলেছে, পি ইজ ইকুয়াল টু কিউ এর 50%, পি ইজ ইকুয়াল টু কিউ এর 50%। তাহলে এখান থেকে পি সমান সমান কি লেখা যায়, কিউ এর মানে কত হচ্ছে গুণ 50 থাকলো, পার্সেন্টেজ উঠে গেলে কি হয় 1/100, তাই না? তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি 50 দিয়ে কাটলে 2, তাহলে বন্ধুরা এখান থেকে কি হচ্ছে পি বাই কিউ সমান সমান আমরা কি পাচ্ছি 1/2, বা পি ইজ টু কিউ সমান সমান কি হচ্ছে 1:2 আমরা এখান থেকে বার করতে পারছি। ঠিক সেমভাবে একইভাবে আমরা কি পাবো, কিউ ইজ ইকুয়াল টু আর এর 50% বলে দিয়েছে, তাই না? তাহলে কিউ সমান সমান কি হবে, আর গুণ 50, পার্সেন্টেজ উঠলে 1/100, তাই না? 50 দিয়ে কাটলে 50 দুগুণে 100, বা কিউ ইজ ইকুয়াল টু কত হলো, আর আর বা আর আর ইন্টু 1/2, বা কি লেখা যায় কিউ বাই আর ইজ ইকুয়াল টু হাফ, বা কিউ ইজ টু আর, কিউ ইজ টু আর সমান সমান কত লেখা যায় 1:2। আমরা এখান থেকে পি ইজ টু কিউ পেয়ে গেছি আর কিউ ইজ টু আর পেয়ে গেছি, তাই না? পি ইজ টু কিউ কত বেরিয়েছে, পি ইজ টু কিউ বেরিয়েছে 1:2, আর কিউ ইজ টু আর বেরিয়েছে 1:2, একই মান বেরিয়েছে, তাই না? যদি আমরা সেই দ পদ্ধতি ব্যবহার করি তাহলে এখান থেকে কি পাবো, পি পি ইজ টু কিউ ইজ টু আর কি পেয়ে যাব, দ পদ্ধতিতে গুণ করলে 1 একে 1 ইজ টু 2 একে কত হচ্ছে 2 ইজ টু 2 দুগুণে 4, তাহলে 1:2:4 আমরা এভাবেও পেয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা 38 নম্বর অঙ্কটি আমাদের কি বলেছে, a ইজ টু বি ইজ টু সি সমান 2:3:4, তাহলে 1/a ইজ টু 1/b ইজ টু 1/c এর মান কত? বন্ধুরা এখান থেকে আমরা ডাইরেক্ট যদি এ বি আর সি এর মান কত হচ্ছে, এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে 3, আর সি এর মান কত হচ্ছে 4, এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। কি হতে পারে 1/2 এর মান, বির মান বসালাম 1/3, আর সি এর মান বসালাম কত, সি এর মান হলো 4, 1/4। যদি মান বসিয়ে দিই এখান থেকে ডাইরেক্ট এটাও অপশনে অ্যান্সার থাকতে পারে, কিংবা যদি এখানে অ্যান্সার না থাকে তাহলে আমাদের কি করতে হবে, 2, 3 আর 4-এর কি করতে হবে না, আমাদের লসাগু করতে হবে। 2, 3 আর 4-এর লসাগু হয় বন্ধুরা 12, তাহলে 12 দিয়ে আমরা প্রত্যেককে গুণ করে দেব। 1/2 ইজ টু বা গুণ 12, 1/3 গুণ 12 ইজ টু কত হচ্ছে 1/4 গুণ 12। তাহলে বন্ধুরা যদি আমরা কাটাকাটি করি 6, তাহলে 6 ইজ টু কত হচ্ছে 3 4 12, 4 ইজ টু 4 দিয়ে কাটলে 4 3 12। তাহলে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার কত হলো 6:4:3, কিংবা এখানে এটাও অ্যান্সার থাকতে পারে, কিংবা এটাও অপশনে থাকতে পারে। যেটা অপশনে থাকবে বন্ধুরা দেখে অ্যান্সার করবে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর তোমার অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে আমি এই ধরনের ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো এই পর্যন্তই। জয় হিন্দ।